আগামী দিনের কি প্ল্যানিং রয়েছে, যে কিভাবে সাজিয়ে তোলার চেষ্টা রয়েছে? নর্থ ইস্টের জন্য আমরা আমাদের অ্যাসোসিয়েশন ডোমেস্টিক ট্যুর অপারেটর্স অফ ইন্ডিয়া, যেটা নর্থ ইস্ট চ্যাপ্টার আছে, আর আমাদের যেটা ত্রিপুরা যেটা রিজিওনাল চ্যাপ্টার আছে, এটাকে আমরা কি করে প্রথমত এক তো আসাম মেঘালয় তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা ত্রিপুরাকেও কি করে আমাদের ট্যুরিজম ম্যাপে নিয়ে আসছি। এখন আমাদের অনেক এয়ারলাইন্সগুলো হয়ে গেছে যেটা এখন আগরতলায় আসছে, আর আমরা এখানে ত্রিপুরাতে কি করে আমরা 3 দিনের জায়গায় 4 দিন বা 4 দিনের জায়গায় 5 দিন আমাদের এখানে পর্যটককে নিয়ে এসে রাখবো। তারভাবে আমাদের যাতে ত্রিপুরার আমাদের ট্যুর অপারেটরদের প্লাস এখানকার যত হোটেল আছে বা এখানে গ্রাম অঞ্চল আছে, যাতে এদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়, আর ট্যুরিজমের থ্রু দিয়ে যাতে আমরা এখানে সবাই আমরা ইনকাম করতে পারি, আর কি করে এটাকে আমরা ত্রিপুরাকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড, যাতে লোকে স্পেশালি আমাদের যে ডোমেস্টিক ট্যুরিজমটা আছে আর আমাদের যে বিদেশি পর্যটক আছে, এরা সবাই যারা এখানে আসে এখানকার সৌন্দর্যতা উপভোগ করে, সেটাই আমরা চাই। আর এখানে যেটা হিডেন যেটা প্যারাডাইজ হয়ে আছে, সেটা যেন আস্তে আস্তে লোকে জানতে পারে এই ব্যাপারে। আর যেহেতু আমাদের এখানে ফ্লাইটের কানেকশনসগুলো ভালো ইমপ্রুভ হয়েছে, ট্রেনের কানেকশন ইমপ্রুভ হয়েছে, রাস্তাঘাট খুব সুন্দর হয়েছে, ত্রিপুরার রাস্তাঘাট খুব দেখবার মতন হয়েছে, তার জন্যে আমরা ভাবছি যে উইদিন 2-3 ইয়ার্সে ত্রিপুরাকে একটা ভালো একটা পর্যটকের একটা ম্যাপে নিয়ে আসবো। স্যার, আপনার পরিচয়? আমার নাম অরিজিৎ পুরকায়স্থ, আমি গুয়াহাটি আসামের, আর আমি এখানকার নর্থ ইস্ট চ্যাপ্টার চেয়ারম্যান। আর আমার সঙ্গে আছে সঞ্জীব রিজনাল চ্যাপ্টার আছে, এখানে আমাদের সঙ্গে আছে নিতাই আর জান্টু, এরা সবাই আছে। আমরা সবাই মিলে এটাকে এক করে নিয়ে যাব।